নমস্কার বন্ধুরা। আজ আমরা ট্রিক্সের মাধ্যমে পঞ্চায়েতি রাজের সাথে যুক্ত আর্টিকেল 243 এবং আর্টিকেল 243 থেকে ও পর্যন্ত যে সমস্ত সাবজেক্ট ম্যাটার আছে সেগুলোকে মনে রাখার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আছে কিছু বেসিক ডিটেলসের সাথে। পঞ্চায়েতি রাজের আর্টিকেলগুলি হচ্ছে আর্টিকেল 243 থেকে 243 ও। আচ্ছা, এখানে শিডিউলটা উল্লেখ করা নেই, এটা হচ্ছে পঞ্চায়েতি রাজ। এটি আছে 11th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, এর মধ্যে আছে। আচ্ছা, প্রথম পঞ্চায়েত তৈরি হয় রাজস্থানের নাগাঁও ডিস্ট্রিক্টে 2 অক্টোবর 1959 সালে। কনস্টিটিউশনাল স্ট্যাটাস লাভ করে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992 এর মাধ্যমে। তো এখনো পর্যন্ত ভারতবর্ষের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে কোনো রকম পঞ্চায়েতি রাজ সিস্টেম নেই। নাম্বার অফ সাবজেক্ট হচ্ছে 29। পঞ্চায়েত ইনস্টিটিউশনের নাম্বার অফ সাবজেক্ট 29। এবার চলো ট্রিক্স প্রথমে বুঝে নিই, ট্রিক্সটা কীভাবে আমরা করবো। এখানে 3টে কলম আছে: আর্টিকেল, সাবজেক্ট ম্যাটার এবং কিওয়ার্ড। আর্টিকেল তো আর্টিকেল 243 এর ক্ষেত্রে। হ্যাঁ, তার আগে বলে রাখি, আর্টিকেল 243 যেটা আছে সেটা ডেফিনেশন অফ পঞ্চায়েতি রাজের সাথে যুক্ত। সেটা আমরা আলাদা করে ট্রিক্সের মধ্যে ইনক্লুড করিনি। এখানে যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে আর্টিকেল 243 থেকে ও এর জন্য। হ্যাঁ, এবার জেনে নিই কীভাবে ট্রিক্সটা কাজ করবে। এখানে 3টে কলম: আর্টিকেল, সাবজেক্ট ম্যাটার এবং কিওয়ার্ড। আর্টিকেল 243 সাবজেক্ট ম্যাটার যেটা অ্যাকচুয়ালি আর্টিকেলটার মধ্যে আছে, এবং কিওয়ার্ড যেটা আমাদের ট্রিক্স হবে। না কীভাবে না, এ ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাসেম্বলি, আর সাবজেক্ট ম্যাটার যেটা আছে অ্যাকচুয়ালি গ্রাম সভা। তাহলে আর্টিকেল 243 তে আছে গ্রাম সভা। এটা মনে রাখবো কি হবে না, এ ইজ ইকুয়াল টু অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি থেকে একটা গ্রাম সভার ধারণা আসে। তাই এটাই হচ্ছে ট্রিক্স, যে আর্টিকেল 243 ইজ ইকুয়াল টু আমাদের মনে রাখতে হবে অ্যাসেম্বলি, সেখান থেকে আসবে গ্রাম সভা। এটা অপশনের মধ্যে থাকে, তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অপশনের মধ্যে থাকে, তোমরা অবশ্যই তোমরা বেছে নিতে পারবে। এখানে আছে আর্টিকেল 243 বি ইজ ইকুয়াল টু বিল্ড কিওয়ার্ড। কনস্টিটিউশন অফ পঞ্চায়েত হচ্ছে সাবজেক্ট ম্যাটার, বিল্ড ইজ ইকুয়াল টু কনস্টিটিউশনের একটা ধারণা আসে। ট্রিক্স তো এইভাবে মনে রাখতে হবে। তো বিল ইজ ইকুয়াল টু বিল, সেখান থেকে কনস্টিটিউশন অফ পঞ্চায়েত। আর্টিকেল 243 ইজ ইকুয়াল টু কম্পোজিশন, এটা ডাইরেক্টলি হয়েছে না, কম্পোজিশন অফ পঞ্চায়েত সেটাই হচ্ছে সাবজেক্ট ম্যাটার। তো আর্টিকেল 243 ইজ ইকুয়াল টু কম্পোজিশন কিওয়ার্ড, সেখান থেকে সাবজেক্ট ম্যাটার আছে কম্পোজিশন অফ পঞ্চায়েত। এবার আছে আর্টিকেল 243 ডিতে কিওয়ার্ডটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু দলিত। এটা কেন না, সাবজেক্ট ম্যাটারটা পড়লেই তোমরা বুঝতে পারবে, রিজার্ভেশন অফ সিটস। তো রিজার্ভেশন কথাটা শুনলে আমাদের দলিত এই ব্যাপারটা আসে। তাই আর্টিকেল 243 ইজ ইকুয়াল টু রিজার্ভেশন অফ সিট। যদিও এটা আমি পক্ষপাতিত্ব করছি না, তবু এটা মনে রাখার জন্য আমরা এই ট্রিক্সটা ব্যবহার করেছি। তারপরে আর্টিকেল 243 ইজ ইকুয়াল টু এজ, এজ থেকে আর ইজিই মনে রাখার জন্য এজ। না কেন না, সাবজেক্ট ম্যাটার হচ্ছে ডিউরেশন অফ পঞ্চায়েত অ্যান্ড সো অন, ডিউরেশন দ্যাট ইজ এজ। তো আর্টিকেল 243 ইজ ইকুয়াল টু ডিউরেশন অফ পঞ্চায়েত। এফ ইজ ইকুয়াল টু ফেল, কেন না, ডিসকোয়ালিফিকেশন ফর মেম্বারশিপ, সাবজেক্ট ম্যাটার। তারপরে আছে 243 জি ইজ ইকুয়াল টু গভর্ন। সাবজেক্ট ম্যাটার কি, পাওয়ার্স, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ পঞ্চায়েত। তো এটা গভর্ন করার একটা ব্যাপার আসছে, তাই জি ইজ ইকুয়াল টু গভর্ন। এইচ ইজ ইকুয়াল টু হাত খরচা, যেটা হাত খরচা আমরা পাই। কেন না, সাবজেক্ট ম্যাটারটা পড়লেই তোমরা বুঝতে পারবে। পাওয়ার টু ইম্পোজ ট্যাক্সেস বাই অ্যান্ড ফান্ডস অফ দ্য পঞ্চায়েত, ফান্ডস অ্যান্ড ট্যাক্স অল আর রিলেটেড টু হাত খরচা অফ পঞ্চায়েত। তাই এইচ ইজ ইকুয়াল টু হাত খরচা থেকে সাবজেক্ট ম্যাটার এইটা, পাওয়ার টু ইম্পোজ ট্যাক্সেস বাই অ্যান্ড ফান্ডস অফ দ্য পঞ্চায়েত। আই, আই ইজ ইকুয়াল টু ইনকাম। ইনকাম কী হবে না, কনস্টিটিউশন অফ ফিনান্স কমিশন টু রিভিউ ফিনান্সিয়াল পজিশন। ফিনান্স ব্যাপারটার সাথে ইনকাম কথাটা জড়িত, তাই আমরা এটাকে যুক্ত করেছি। আই ইজ ইকুয়াল টু ইনকাম, সেখান থেকে কনস্টিটিউশন অফ ফিনান্স কমিশন। এটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল কিন্তু। 243 ইজ ইকুয়াল টু কনস্টিটিউশন অফ ফিনান্স কমিশন। দেন আর্টিকেল 243 জে ইজ ইকুয়াল টু যোগ বিয়োগ কিওয়ার্ড। কেন না, সাবজেক্ট ম্যাটার হচ্ছে অডিট অফ অ্যাকাউন্টস অফ পঞ্চায়েত। তো অডিট করা মানে যোগ বিয়োগ ম্যাথ যুক্ত, তাই জে ইজ ইকুয়াল টু যোগ বিয়োগ, সেখান থেকে সাবজেক্ট ম্যাটার অডিট অফ অ্যাকাউন্টস অফ পঞ্চায়েত।
তারপরে হচ্ছে আর্টিকেল 243 কে কে এর আগে সাবজেক্ট ম্যাটারটা আগে পড়ো না। ইলেকশনস টু দ্য পঞ্চায়েত। তো ইলেকশন কথাটা শুনলে আমরা বাঙালিরা, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা, যে কথাটা ইজ ইকাল টু খেলা হবে, সেখান থেকে আসছে ইলেকশন টু দ্য পঞ্চায়েত। তারপর হচ্ছে এল এল ইজ ইকাল টু হচ্ছে ল্যাংড়া রাজ্য, লাংড়া রাজ্য। ল্যাংড়া মানে কি খোঁড়া রাজ্য। কারণটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার হচ্ছে অ্যাপ্লিকেশন টু ইউনিয়ন টেরিটরিজ। ইউনিয়ন টেরিটরিজ যেটা আছে ভারতের, সেগুলোকে আমরা ল্যাংড়া রাজ্যের সাথে তুলনা করতে পারি। তাই এল ইজ ইকাল টু কিওয়ার্ড ল্যাংড়া রাজ্য, সেখান থেকে সাবজেক্ট ম্যাটার হচ্ছে অ্যাপ্লিকেশন টু ইউনিয়ন টেরিটরিজ। হচ্ছে এম এম ইজ ইকাল টু হচ্ছে মানা করা। মানা করা মানে বারণ করা। এটা কিভাবে সাবজেক্ট ম্যাটারের সাথে যুক্ত না, পার্ট নট টু অ্যাপ্লাই টু সার্টেন এরিয়াস। তো নট টু অ্যাপ্লাই মানে একটা বারণ করার ধারণা আসছে, একটা মানা করার ধারণা আসছে। তাই 243 এম এর কিওয়ার্ড হচ্ছে মানা করা, সেখান থেকে সাবজেক্ট ম্যাটার হচ্ছে পার্ট নট টু অ্যাপ্লাই টু সার্টেন এরিয়াস। এন এন ইজ ইকাল টু নট টু চেঞ্জ। কিভাবে না, কন্টিনিউয়েন্স অফ এক্সিস্টিং লজ অ্যান্ড পঞ্চায়েত। কন্টিনিউয়েন্স অফ এক্সিস্টিং ল, দ্যাট ইজ নট টু চেঞ্জ, দ্যাট ইজ চলতে থাকা। দেন আর্টিকেল 243 ও ইজ ইকাল টু অবজেকশন। না কিভাবে না, বাট টু ইন্টারফিয়ারেন্স বাই কোর্টস ইন্টেলেকচুয়াল ম্যাটার্স। ইন্টারফেয়ার করা, দ্যাট ইজ অবজেক্ট করা। তো এটাই ছিল আর্টিকেল 243 এ থেকে ও পর্যন্ত আমাদের যে ট্রিক্স। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।